রমাদানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত আপনাদেরকে বলছি, তা হচ্ছে জাকাত। জাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের ভেতরে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল স্তম্ভ হলো 5টি, তার ভেতরে এক হলো কালেমা, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। তৃতীয় নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, যদি ক্ষমতা থাকে তাহলে জাকাত আদায় করা। জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রমাদানে এই জাকাতটাকে গুরুত্বের সঙ্গে আমাদেরকে আদায় করতে হবে। সারা বছরের আপনার সম্পদের হিসাব করে রমাদানে আপনি যদি জাকাত দেন তাহলে আপনারই লাভ হবে। এতে করে 2টা ফায়দা হবে। 1 নাম্বার, আপনি জাকাত আদায় করলেন, জাকাত আদায়ের মধ্য দিয়ে আপনি পবিত্র হলেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, জাকাত আদায়ের মধ্য দিয়ে রমাদানে যখন আপনি এই জাকাতটা আদায় করলেন, আপনি সওয়াব পাবেন 70 গুণ বেশি। তো এই জন্য রমাদানে এই গুরুত্বপূর্ণ ইবাদত আমরা অবশ্যই করব। কিন্তু জাকাত কারা দেবেন? জাকাতের ব্যাপারে যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা যার কাছে জমা আছে, অথবা ওই পরিমাণ অর্থ যার কাছে জমা আছে, এর উপরে যদি 1 বছর যদি অতিবাহিত হয় তাহলে শতকরা 2.5% অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা করে হিসাব করে জাকাত দিতে হবে। এই জাকাত যদি আপনি দেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। যে মানুষ মনে করে তারা যদি সুদের মধ্য দিয়ে যদি তারা ইনকাম করে, প্রফিট করে, তারা মনে করে যে সুদের মধ্য দিয়েই তাদের সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ পাক বলছেন, না, আল্লাহর চোখে যারা সুদ খায় তাদের সম্পদ বাড়ে না, বরং ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। মানুষ জাকাতের ব্যাপারে মনে করে যে জাকাত দিলে সম্পদ কমে যায়। আল্লাহ পাক বলছেন, না, জাকাত হলো এমন একটি জিনিস যা বান্দা আল্লাহর জন্য দান করে। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দেওয়ার কারণে তার সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন আর সাদকা অর্থাৎ জাকাতকে তিনি বৃদ্ধি করেন। এজন্য রমাদানে যাদের সামর্থ্য আছে, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা এই পরিমাণ অর্থ যদি কারো কাছে জমা থাকে, এর উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, রমাদানে আপনি জাকাতটা আদায় করে দেন। আপনার এই জাকাত আদায়ের মধ্য দিয়ে রমাদানে একজন গরিব মানুষ সে ইফতার কিনে খেতে পারবে, সাহারি খেতে পারবে, সে আল্লাহর ইবাদত করতে পারবে, সামনে ঈদ আসতেছে, সে ঈদ উদযাপন করতে পারবে। আপনার দেওয়া এই অর্থ দিয়ে তার জীবনটা চলবে। আবার একটা জিনিস মনে রাখবেন, আমার দেশে অনেকে আছে জাকাত দিতে অস্বীকৃতি জানায়। অনেকে বলে, আমার টাকা আমি জাকাত দেবো কেন? এমন যারা বলছেন, এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া যাকাতু মাগরামা। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ জাকাতকে অস্বীকার করবে, জাকাত দিতে চাইবে না, ও জাকাতকে জরিমানা মনে করবে। আমার টাকা আমি কষ্ট করে উপার্জন করছি, আমি জাকাত দেবো কেন? আমার টাকা আমি কেন আমার মতো করে আমি খরচ করব? আমি এখানে দিতে হবে, এটা আমাকে বাধ্য করা হবে কেন? এই কথা যারা বলেন, মনে রাখবেন আপনার এই সম্পদ আপনার জন্য কিয়ামতের কঠিন ময়দানে একটা কাল সাপ হয়ে আসবে, যা আপনার গলার ভেতরে ঝুলা দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সাপটা কিয়ামতের দিন যেই ব্যক্তি জাকাত দেয়নি তার মুখের সামনে এসে তার মুখের উপরে সবল মারবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা। আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার গচ্ছিত ধনভাণ্ডার। এই কথা বলে বলে আপনার নিজের সম্পদটাই কিয়ামতের দিন কঠিন বড় একটা সাপ হয়ে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে দংশন করবেন। সুতরাং আপনি যদি সেই কঠিন শাস্তি থেকে বাঁচতে চান, নিজের সম্পদটাকে আপনি যদি পবিত্র করতে চান, তাহলে জাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটাকে হেলায় নষ্ট করবেন না। অবশ্যই সঠিকভাবে জাকাত আদায় করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করবেন।